না, খেয়াল করিনি। এই দেখ, বাবুর ঘরে তালা। কেন বল দেখি? আমাকে বলে ধরে তালা দিয়েছে যে আমি জানবো। কিন্তু বাবু তো কখনো তালা দেয় না, হঠাৎ দিল কেন? আরে বাবা, ওর ঘরেও তালা দিয়েছে, তাতে তোমার কি? হয়তো ঘরে কোনো দামি জিনিস আছে, ঘরে তো প্রচুর টাকা পয়সা আছে, ও দিয়েছে তালা। বাড়িতে কাউকে বিশ্বাস করে না, তালা এঁটে দিয়েছে। তুমি চলো না মা, খিদে পেয়েছে, চলো। দাঁড়া, সে সবই ঠিক আছে, কিন্তু আওয়াজটা তো আমি ঠিকই শুনেছি। বন্ধ ঘরে আওয়াজ? ওরে বাবারে, হ্যাঁ কি ব্যাপার বলতো? এই এই ঘরের ভিতর কি কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো, ঘরের মধ্যে একটা শাকচুন্নি আছে। এসব বলিস না। তো দিন যাচ্ছে না মা, তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি সব আওয়াজ শুনতে পাও, কার সব কথা শুনতে পাও, এরপর বলবে চোখের সামনে দিয়ে ভূতেরা হাঁটাহাঁটি করে। তুমি যাবে কি? যাবে না? আমি আবার ঘরে যাবো। এসব বলিস না, তুই বড্ড ইয়ার্কি মারিস। ভূত প্রেত নিয়ে ইয়ার্কি মারা একদম ঠিক না। তুই জানিস অশরীরী আত্মা আছে? হ্যাঁ আছে, চোখে দেখা যায় না বলে কি নেই নাকি? কি যাবো না? আরে যাবি, চল, জানি তোর খিদে পেয়েছে, চল বাবা চল। রাম 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 রাম। জয় গুরু, এবারের মতো বেঁচে গেছি। দরজা খুলে যে ঘরে ঢুকে আসেনি, আমার ভাগ্য ভালো। না, কেউ জানার আগে এখান থেকে আমাকে পালাতে হবে। এই ব্যাংক বাবুটাও কি করছে না? না, কেউ যদি ঘরে চলে আসে, তার থেকে ভালো আমি আলমারিতে এখন ঢুকে বসে থাকি। দিদি ভাই। হ্যাঁ বাবা। মাছটা হ্যাঁ রাখ এখানে। দাঁড়া, আমি বাবুর খাবারটা আগে বেড়ে নিয়ে আমি সবাইকে দিচ্ছি। হ্যাঁ মেজমা, হ্যাঁ এত তো আয়োজন করেছো, বাবুরটা বাড়ছো বেড়ে নাও, কিন্তু আমরাও যদি একটু ভাগ পেতাম তাহলে বুঝে যেতাম, তাই না? মানে তোদের আমি খাবার দিই না? আমি শুধু বাবুর জন্য স্পেশাল রান্না বানাই। তোদের পছন্দের খাবার আমি নিজের হাতে বানিয়ে দিই না? দাদা বলুন। হ্যাঁ নিশ্চয়ই করে, অবশ্যই করে। এইটা কিন্তু ঠিক কথা। এই যে স্বরূপটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্টটা খেতে ভালোবাসে, আমি করে দিই না? হ্যাঁ আজকে ইলিশ মাছটা পাওয়া যায়নি, তাই আমি চিংড়ি দিয়ে পুঁই শাক। ও খাবে না, আসছে না কেন? স্বরূপ, এই যে দিদি ভাই, এই তো দিদি ভাই এসে গেছি আমরা। ওই যে স্বরূপ। এই তো শঙ্কর কোথায় গেল? আর আমাদের জননেতা কিঙ্কর চট্টোপাধ্যায়, সেই বা কোথায়? ওর কথা আর বলবেন না দাদা, সে বাড়ি ফিরে স্নান করে নাক ডেকে ঘুমোচ্ছে। আচ্ছা বেশ, আমি ঠাকুরপুর খাবার নিজে বেড়ে তুলে রাখবো, উঠে খাবে। চিন্ময় কোথায় গেল? ও তো কাজে বেরোলো বড়দা, কোনো পেমেন্ট বাকি আছে সেটাই আদায় করতে গেছে। ও, খেয়ে গেলেই তো পারতো। পেটটা কেমন গোলাচ্ছে। সেই যে ব্যাংকবাবু 1 গ্লাস দুধ খাইয়েছিল, তারপর থেকে না হয়েছে খাওয়া, না হয়েছে ঘুম। মাকে হারিয়ে খাওয়া ঘুম সব মাথায় উঠেছে আমার। এখন বড্ড খিদে পাচ্ছে তো, শরীরটাও কেমন কেমন করছে, কি চুঁচুই করছে পেটটা। মাগো, ব্যাংকবাবু তো বললো খাবার আনবে আমার জন্য। কি করে আনবে? কি বলবে? কার জন্য খাবার আনছে? ওর বাড়ির লোক তো জানেও না যে আমি এসেছি। না দরকার নেই, বেচারা আমার জন্য খাবার আনতে গিয়ে আবার একটা বেকার ঝামেলায় পড়বে। থাক, ও চেষ্টা না করাই ভালো। আমার সঙ্গে সঙ্গে তো সমানে ও আমার মাকে খুঁজেছে। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি ওর ঠিক করে। না খাক এখন ভালো করে।
যে বড় বৌমা, দাঁড়িয়ে না থেকে একটু তো কিছু কাজে হাত লাগাতে পারো। জলগুলো অন্তত দাও সবাইকে। মা, এই কথাটা কিন্তু আপনি ভালোভাবেও বলতে পারতেন, তাই না? আর আমি তো বলিনি যে আমি জল দেব না, দিচ্ছি। বাবা, তোমাকে সব কাজের কথা বলে দিতে হবে, না বললে কোনো কাজ তুমি নিজে থেকে করতে পারবে না। মা বলছি আর কত খাবার দেবে? এত খাবার আমি খেতে পারবো নাকি? আমার কিন্তু অত খিদে নেই। না না, খেতে বসে এইসব কথা বলিস না বাবু। জানিস তো, খেতে বসে এইসব বললে একেবারে দুঃখযোগ্য লেগে যাবে, তুলকালাম কাণ্ড ঘটে যাবে বলে। একদম ঠিক বলেছো। শোন, মামুনি যা দিচ্ছে চুপচাপ ভালো চাস তো খেয়ে নে, না হলে কিন্তু সে তোরা আমাকে যতই ভয় দেখে, এত খাবার খাওয়া আমার পক্ষে ইম্পসিবল। বাবু না মা, ওরকম মুখ করলে চলবে, আমার পেটটা ফেটে যাবে। ভাই তুই ঘাবড়াচ্ছিস কেন? তুই কি ভাবছিস তোর নাম করে রান্না হয়েছে মানে তুই একাই খাবি নাকি? আমরা সবাই আছি তো, আমরা তো ভাগ বসাবো। আমরা সব ভাইরা মিলে ঠিক শেষ করে দেবো, ঠিক শেষ করে দেবো, চাপ নিস না। এই ভাইরা মানে আমি কি মারা গেছি নাকি? আরে জ্যাঠাইও হেল্প করতে পারে, তোদের থেকে বেশি পারে, প্রমাণ দিয়ে দেবো। না না, তোমাকে প্লিজ প্রমাণ করতে হবে না। মানে তোমার প্রমাণ করা মানে তুই গোটা একটা পাঁঠা একবারে খেয়ে নেবে একা, তখন আমরা আর কিছু পাবো না। তার থেকে তুমি প্লিজ থামো, থাক। তবে যশোদা গোপালে ননি খাওয়ালে, দেখলে নগরবাসী, গোপালের ঠোঁটে ফুটে ওঠে যেন দুষ্টু দুষ্টু হাসি। বাহ, দারুণ গান ধরে ফেললো একটা, জব্বর গান, পরিবেশের পক্ষে একেবারে মানানসই, চমৎকার। আরে বাবা, মা ছেলের এমন মধুর দৃশ্য দেখে কান্না নয় হাসির আওয়াজ শুনে অটোমেটিক্যালি গলার থেকে গানটা বেরিয়ে গেল। স্বভাব গায়ক। সবাই খুব মজা করে খাচ্ছে। ভালো, খুব ভালো করে খাক সবাই। এতদিন পর ভ্যাংবাবু বাড়ি ফিরেছে, ওর মা নিশ্চয়ই ওর জন্য অনেক কিছু রান্না করেছে। করবেই তো, সব মায়েরাই তো চায় নিজের ছেলে মেয়েদের জন্য ভালো করে রান্না করে খাওয়াতে। আমার মাও তো করতো, মাসে মাইনে পেলে মাংস কিনে আনতো, বলতো হাতে একটু টাকা আসুক, তোকে রোজ ভালো ভালো রান্না করে খাওয়াবো রে পড়িক, ভালো ভালো জামা কিনে দেবো, এটা কিনে দেবো, সেটা কিনে দেবো। কত কষ্ট করতিস রে তুই মা, কত কষ্ট করতিস, আমাকে ভালো রাখার জন্য কি না করতিস মা, কত কষ্ট করতিস আমার জন্য। চলে গেলি রে মা, দেখ তোকে খুঁজতে খুঁজতে কোথায় চলে এসেছি আমি। এত বড় কলকাতা শহরে আর তো কিছুই চিনি না আমি। ব্যাংকবাবু ছাড়া যে আমি এখানে আর কাউকে চিনি না, কিন্তু তাও দেখ আমি চলে এসেছি শুধু তোর জন্য। আমি তোকে ঠিক খুঁজে বার করবো রে মা, আমি তোকে ঠিক খুঁজে বার করবো। সবাই খাওয়া শুরু করে, এবার হয়ে গেছে তো আমার সাজানো। হ্যাঁ বাবু শুরু কর।